বাড়ি বাড়ি ব্যালটে ভোট গ্রহণ। আজ বীজপুর 154 নম্বর পার্টে বাড়ি বাড়ি মিলিটারি ফোর্স, ইলেকশন কমিশনের আধিকারিক এবং প্রশাসন কি জানাচ্ছেন তারা, এবং যিনি ভোটদাতা তার অভিমতই বা কী, পাশাপাশি বাড়ির পরিবারের সদস্যবৃন্দরা তারা কি বললেন, দেখে নিন এক নজরে নিউজ সুপারের পর্দায়। নিউজ সুপার আপনাদের দিতে পারে সব খবর, সববার খবর। ভোটের আপডেট পেতে নজর রাখুন নিউজ সুপারের পর্দায় এক্সক্লুসিভলি। আজকে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই একদম বাড়ি বাড়ি ভোট গ্রহণ কেন্দ্র, যারা 85 ইয়ার্স ওল্ড এজেস আছে এবং পিডব্লিউডির আন্ডারে। তো আজকে আপনারা এই 154 নম্বর পার্টে আসলেন, বুঝলেন? ভালো তো, আমি পোলিং অফিসার, আমি মাইক্রো অবজারভার, তো ভালো, খুব ভালো জিনিস। তো এটা যদিও টাইম টেকিং, বাট বয়স্ক মানুষদের জন্য খুব ভালো, গরমে ভোট দিতে যেতে হচ্ছে না, এটাই আর কি। অ্যাভাব কি 85 ইয়ার্স? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এনারা যারা করছেন সবই 85 ইয়ার্সের অ্যাভভ। সব শান্তিপূর্ণভাবে? হ্যাঁ হ্যাঁ, একদম একদম, বাড়ির লোক প্রত্যেকেই আপনাদের সঙ্গে কি কোঅপারেট? অবশ্যই সবাই করছে। আমরা বাড়িতে যাওয়ার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব এই যে বাড়ি বাড়ি ভোট গ্রহণ হচ্ছে মূলত সেটা একটু দেখি। ব্যালটে ভোট গ্রহণ বাড়ি বাড়িতে, আমরা জানি যারা 85 ইয়ার্স ওল্ড এজেড আছেন এবং পিডব্লিউডি ইস্যু, যাদের শারীরিকভাবে তারা ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিতে যেতে অক্ষম, সেই সকল মানুষদের আজকে কিন্তু বাড়ি বাড়ি ভোট গ্রহণ চললো। এবং আমার পাশে আমি আঙ্কেলকে পেয়ে গিয়েছি। আঙ্কেল, জানার চেষ্টা করব কেমন লাগলো বাড়িতে এসেই যে ভোট গ্রহণ হলো আপনার? ভালো লাগলো। ভালো লাগছে। আঙ্কেল, আপনার নামটা একটু জানার চেষ্টা করব। নারায়ণ দাস। বাড়িতে বাড়িতে ভোট গ্রহণ করছে, ভোট গ্রহণও চলছে। আজকে রয়েছি আমরা প্রথম দিনেই 154 নম্বর পার্টে এবং আঙ্কেলের সাথে তো কথা বললাম। আঙ্কেল শুধু ছোট্ট দুটো শব্দ বললেন, ভালো। এবং পরিবারের সদস্য যারা রয়েছে তাদের সঙ্গে একটু জেনে নেওয়ার চেষ্টা করা যাক। দি ভাই, কেমন লাগছে এই যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজকে বাড়িতে বাড়িতে ভোট গ্রহণ চলছে, সঙ্গে মিলিটারি ফোর্স রয়েছে, পোলিং পার্টি যারা রয়েছে তারা রয়েছেন, কি বুঝছেন, কীরকম লাগছে? দেখুন, এই ব্যবস্থাটা হয়তো খুবই ভালো হয়েছে। কেন কি, আমার বাবা আজ থেকে অসুস্থ নন, 2008 সাল থেকে অসুস্থ। আগে তো মানে খুব কষ্ট করে নিয়ে যেতাম, কিন্তু এখন যে ওনারা বাড়িতে এসে করাচ্ছেন, ইলেকশন কমিশন থেকে এই ব্যবস্থাটা করা হয়েছে, এটা খুব ভালো হয়েছে। কেন, ওনাকে নিয়ে যাওয়ার যে একটা টেনশান হতো আমারও, এটা আমার শেষ হয়ে গেছে। তারপর ওনারা বাড়িতে এসে নিয়ে যান, ওনার কষ্ট হয় না। তো বয়স্ক লোকেদের জন্য তো এটা অবশ্যই করা উচিত। আঙ্কেলের বয়স কত? 88। 88, একদমই তাই। বুঝতেই পাচ্ছেন 85 অ্যাবভ, যেটা আমরা বারবার বলছিলাম। এবং পিডব্লিউডি ইস্যুও যে ক্ষেত্রে রয়েছে, ভোট গ্রহণ কেন্দ্রে যেতে সত্যি অসুবিধা হয়, যেটা জানাচ্ছেন পরিবারের সদস্যরা এবং ইলেকশন কমিশনকে জানাচ্ছেন। ধন্যবাদ। কাঁচাপাড়া থেকে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি তানি, আপনারা দেখছেন নিউজ সুপার, সব খবর সববার খবর। ধন্যবাদ। আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট্ট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করি। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা, কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন।
চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। কেসরি লাইট হাউস, কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস।